তো ঘটনা হচ্ছে মির্জা আব্বাস নাসিরুদ্দিন পাটোয়ারির উপর মামলা করেছে। চলুন শুনে আসি ঘটনা কি। নাসিরুদ্দিন পাটোয়ারি উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে জননন্দিত নেতা, বারবার নির্বাচিত জনগণের নেতা মির্জা আব্বাস সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলতেছিলেন এবং যার জন্য উনি ব্যথিত হয়ে উনি আদালতে শরণাপন্ন হয়েছে এবং ফিরিস্তি যুগে 500 এবং 504 ধারায় সমনিষিদ্ধ করে না। উনি একজন এমপি প্রার্থী ছিলেন। একজন সাধারণ নাগরিক এরকম কথা বলা উচিত না একজন নাগরিককে নিয়ে। উনি যেইভাবে কথা বলেন, মানে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলেন, যেই মানে বাজে রকমের কথা বলেন। তো আদালত পর্যালোচনা করার পর অনেকক্ষণ বিবেচনা করার পর মামলাটা গ্রহণ করেছে 500 ও 504 ধারায়। চলুন দেখে আসি 500 আর 504 ধারাটা কি। 500 হচ্ছে মানহানির দণ্ডবিধি। যদি কেউ অন্য একজনের সম্পর্কে মিথ্যা বা ক্ষতিকর কোনো কথা বলে বা লিখে প্রচার করে যার ফলে ব্যক্তির সুনাম নষ্ট হয়, তাহলে সে মানহানির মামলা করতে পারে। এর জন্য সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। আবার 504 ধারা হচ্ছে যদি কেউ ইচ্ছা করে কাউকে গালি দেয়, অপমান করে, উস্কানিমূলক কথাবার্তা বলে, রাগানোর চেষ্টা করে, ঝগড়া বাঁধানোর চেষ্টা করে, তাহলে সেটি 504 ধারার অপরাধ। সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। তো কথা হচ্ছে মামলা তো হয়ে গেছে, এইটা যে হবে সবাই জানতো। এখন করণীয় কি? নাসিরুদ্দিন পাটোয়ারির জনপ্রিয়তা দিন দিন যেভাবে বাড়ছে সেটা কল্পনার বাইরে। আজ বাংলাদেশের কোনায় কোনায় সবাই তাকে জানে, সবাই তাকে চিনে। এখন তিনি 2টা কাজ করতে পারেন। আদালতে বলতে পারেন স্বাধীনভাবে কথা বলা নাগরিক অধিকার। আর তিনি এটাও বলতে পারেন পরবর্তীতে আমি নিজেকে সংযত রাখবো, উস্কানিমূলক কথা বলবো না, এমনভাবে তিনি জামিন বা মামলার মীমাংসা করতে পারেন। আরেকটা উপায় হচ্ছে প্রমাণ উপস্থাপন করা। চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম যে মির্জা আব্বাসের কথায় পরিচালিত হচ্ছে, তো এইটা যদি উনি তুলে ধরতে পারেন, উপস্থাপন করতে পারেন, প্রমাণসহ দেখাতে পারেন, তাহলে এই মামলার চাল ঘুরে যাবে অন্যদিকে। এই কাজ হলে মির্জা আব্বাসের উপর আবার মামলা করা যাবে চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম নিয়ে। দেখা যাক খেলা এখন কোন দিকে যাচ্ছে।